আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালো আছি। আর আজকে আমার গন্তব্যস্থান হচ্ছে বইমেলা। আমরা বাংলা মোটর জ্যামে পড়েছিলাম, কারণ জ্যাম না, সরি, সিগন্যাল, লম্বা সিগন্যালে ছিলাম। আর এখানে কী যে পরিমাণ মশা ছিল ভাই রে ভাই, বিশ্বাস করবা, দেখো মানে এত পরিমাণ মশা থাকে মেইন রোডে, আমি বুঝলাম না কিছু, যেখানে নর্মালি সবসময় মানুষ চলাফেরাও করে থাকে, তাহলে এখানে এত মশা কীভাবে? ইভেন আমার পাশের রিক্সা একটা ছোট কুটু বাবু ছিল, ও আমার দিকে তাকিয়েছিল। পরে যখন আমি জিজ্ঞেস করলাম তাকিয়ে আছো কেন, ও বলতেছে দেখো তোমার মাথার উপরে কতগুলো মশা। কি আর করবো বলো। যাই হোক, আমরা চলে এসেছি। আমরা শাহবাগের কাছেই চলে আসলাম। আর শাহবাগ মানে তো ফুলের বাগানে ঢুকে পড়া, আর ফুলের দোকানে কতগুলা পরী থাকে, সব সময় পরীরা ফুলের আশেপাশেই থাকে। আর এই তো পরী এবং ফুলের বাগান ডিঙ্গিয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থানে, বই মেলায়। আজকে না আমি একটা ভাইরাল জিনিস দেখছি, কি জানো? সেটা হচ্ছে এই ঝিলিমিলি বেলুন। ভাইরাল না, ঝিলিমিলি বেলুন তো অনেক ভাইরাল। যাই হোক, আমরা চলে এসেছি। আর এরই মধ্যে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তো আমাদের মানে টার্গেট ছিল যে আমরা আগে ভিতরে যাব, গিয়ে নামাজটা শেষ করে দেন আমরা ঘোরাফেরা করব। তো যেই বলা সেই কাজ, আমরাও রিক্সা থেকে নেমে গেলাম। নেমে ভিতরে ঢুকেই আগে মসজিদ খুঁজে মসজিদের গেলাম, নামাজ পড়লাম। কিন্তু নামাজ পড়তে পড়তে ভাইরে ভাই ক্ষুধা লেগে গেছে। কি আর করার, খাওয়া খুঁজতে এখন আবার বের হয়ে গেলাম। তো খাবারের দোকান দেখছি আর ঘুরছি, দেখছি আর ঘুরছি। ঘুরতে ঘুরতে একটা জিনিস মানে চোখে পড়ার মতো, সেটা হচ্ছে ধরো কোনো একটা জিনিস তুমি বাইরে থেকে খেলে সেটা হলো 100 টাকা, কিন্তু মেলায় আসলে ওই জিনিসটার দাম 200 টাকা হয়ে যায়। কেন ভাই? এটা তো একটা সিন্ডিকেট। কারণ নর্মালি তুমি 50 টাকা বেশি রাখো, একেবারে এত বেশি মানে কি আর বলবো, কিছু বলার নেই। তারপরে এখন এসেছি যেহেতু খেতেই হবে, ক্ষুধা লেগে গেছে, বাইরে তো আর যাওয়া পসিবল না, তাই খেয়ে নিলাম। আমরা অর্ডার করেছিলাম কড়াই গোস্ত আর নান, সালাদ। মোটামুটি ভালোই ছিল। খেয়ে বেরিয়ে গেলাম বই দেখার উদ্দেশ্যে। আর এই তো বইয়ের স্টলগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে, কিছু কিছু স্টল অনেক ভালো লাগছে যেগুলো আমি ক্যাপচার করেছি। আর এই তো বই, ভাই আমি কিন্তু তেমন বই পড়ি না, তবে বই মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে একটু ঘোরাফেরা। এই সাথে চলে আসলাম নুরুজ্জামান কাফি ভাইয়ার দোকানে। আর আমরা কবিকে অনেক খুঁজতেছিলাম যে আমাদের কাফি ভাইয়া কোথায়, মানে আমাদের লেখক, তো তাকে পাইনি। না পাওয়ায় ব্যর্থতায় মনের দুঃখে বসে বসে বাদাম খাচ্ছিলাম। আর দুজন ফরেনারকে দেখলাম। মানে ফরেনারকে নিয়ে আমার একটা স্টোরি আছে, তোমাদের সাথে শেয়ার করি। যখন আমি ক্লাস 5 পড়ি তখন মানে আমাদের একটা রোকসানা ম্যাম ছিল, আমরা কয়েকজন বান্ধবীরা মিলে আমাদেরকে লালবাগ কেল্লায় ঘুরতে নিয়ে গেছিলো, আমার মনে আছে। তো ওই সময় তো মানে ক্লাস 5 পড়ি, তো কেমন আর ইংলিশ পারি, তেমন পারতাম না। ওই ডায়লগ প্যারাগ্রাফ থেকে যতটুকু শিখতাম ততটুকুই। তো আমি, আমার আরেকটা ফ্রেন্ড ছিল নিপা, আমরা একবার মানে আমরা সাহস করে ট্রাই করলাম যে আমরা কথা বলবো। তো আমরা একজন ফরেনের সাথে কি কথা বলবো, মানে খুবই আনইজি লাগতেছিল আমাদের, মানে কিভাবে বুঝাবো। তাই গেলাম, সামনে গিয়ে আমরা বললাম হাই, মানে লাইক ডায়লগগুলো ছিল না ক্লাস 5-এর ডায়লগ, ওরকমভাবে বলতেছিলাম হাই, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। মানে এর থেকে বড় করে যে একটা মানে বড় করে কোনো একটা কিছু জিজ্ঞেস করব, মানে তখন তো তেমন ইংলিশ পারতামই না ভাই। এখন তো টুকিটাকি পারি, যাও পারি, চলতে পারি মোটামুটি, কিন্তু তখন তো এটাও পারতাম না। হাই, হ্যালো, কেমন আছেন, আই এম ফাইন, থ্যাংক ইউ, এইসব ছাড়া পারতাম না। তো আমরা এতটুকু কথাবার্তা বললাম, সে আমাদের নাম জিজ্ঞেস করলো, আমরা নাম বললাম, তারাও নাম বললো। এরপর আমরা চলে এসে মানে অন্যান্য বান্ধবীদের সাথে আমরা এত মানে এক্সাইটেড ছিলাম, আমরা এইভাবে শেয়ার করতেছিলাম মনে হচ্ছে যে আমরা কোনো বিশ্ব জয় করে আসছি। মানে তখন মানে যখন ছোটো ছিলাম তখন অনেক ভালো লাগতো, এইসব বিষয়গুলো খুবই ভালো লাগতো যে ফরেনারের সাথে কথা বলছি বা ছবি তুলছি তার সাথে, এগুলো একটু অন্যরকম একটা ভাইবস দিত আর কি। তো যাই হোক, এই তো আমার গল্পটা শেষ হয়ে গেল। গল্প না, এটা আমার রিয়েল লাইফ স্টোরি। আর আমরা এখন বেরিয়ে যাওয়ার জন্য একটু রাস্তার দিকে যাচ্ছিলাম, সাথেই দেখা হয়ে গেল একজন ব্লগারের সাথে। অবশ্য আমি জানি না উনি নাম কি, তবে উনি ব্লগ বানাচ্ছিল।
আর এই তো চলে আসছি বটতলায় একটু রেস্ট নেওয়ার জন্য, কিন্তু রেস্ট আর নিতে পারলাম কই, আবারও হাঁটতেছি, কারণ রেস্ট নিতে গেলে সময় শেষ হয়ে যাবে আর আমার মানে বইমেলায় ঘোরা দেখা হবে না, বুঝছো। আর এই তো বই দেখতেছিলাম, এখন তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবে যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবা। মানে এই যে সামনে এই বইটা যে দেখতেছো না, এটা দেখে আমি প্রথমে ভাবছি কি এটা মনে হয় শেখ মুজিবুর রহমান। মতীন্দ্র সরকারকে আমি ভাবছি মনে হয় শেখ মুজিবুর রহমান। কি মানে কি বোকা আমি। যাই হোক, আজকে হচ্ছে এইটুকুই ছিল, আর বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।